৫৫ টাকা খরচা করে যদি ৫ মিনিট একটা নাস্তা বানানো যায় বিকেলে, তাহলে কেমন হয় যায়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমি আজকে একটা নাস্তা বানাচ্ছি, মাত্র ৫৫ টাকা দাম, বেশি দাম না, যে কোনো জায়গায় পাবেন। আগে তো রেসিপিতে দেখা, তারপরে টেস্ট করা, তারপরে তো খোঁজা, তাই না? জিনিসটা কি আসলে, এই যে আমি এখানে ১ কেজি দুধ নিয়েছি, তার মধ্যে আধা কেজির একটু বেশি হবে দুধ নিলাম। তার মধ্যে আমার মেয়ে নিয়ে চলে আসছে বাদাম। ওর বাবা বাদাম ছিলে ছিলে দিচ্ছিল, ও নিয়ে চলে আসে, বলতেছে নেও তোমার বাদাম। তো আমি নিয়ে নিলাম, আর কি করব। নিয়ে আমি চুলার মধ্যে তুলে দিয়েছি। দুধটা আসলে বলক করতে হবে, তারপরে আসল কাজ। দুধটা বলক তুলতে দিয়ে ভাবলাম যে যেহেতু আমার ফল আছে কয়েকটা, তো ওই ফলগুলি একটু কাটে কাটে রাখি। ফল দিয়েই কিন্তু ডেজার্টটা বানানো লাগে। ফল ছাড়াও খাওয়া যাবে, একটু সামান্য চিনি দিলে হয়ে যাবে, কিন্তু আমার কাছে যেহেতু ফলটা ছিল, তো আমি আর কি করব, তো দিয়ে দেই, সমস্যা কি। তাই যে আমি ফল ছুলতে শুরু করে দিয়েছিলাম। আসলে কলাটা অর্ধেক পচে গেছিলো, কি আর করার, যতটুকু ছিল ততটুকুই যথেষ্ট। এই যে আমি কলাটা ছুলে নিলাম, যতটুকু লাগবে না মানে নষ্ট হয়ে গেছে ওটা বাদ দিয়ে দিলাম। যে সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিলাম, মাঝখান দিয়ে কেটে পিস করে নিব। আসলে যত ছোট ছোট ফল করে দেওয়া যাবে কেটে কেটে, তত মজা লাগবে খাওয়ারটা। তো ওদিকে কলা আমার কাটা হয়ে গেছে, তার মধ্যে একটা নিয়েছিলাম আপেল। আপেলটা ছোট ছোট করে যতটা পরিমাণ পারছি আমি অতটুকু করছি, আপনারা চাইলে আরও ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু গাছের টাটকা ডালিম। এটা আমার খালা শাশুড়ির বাসা থেকে নিয়ে আসছিলাম, পাড়ে একদম হাত দিয়ে ছিঁড়ে পাড়ে আনছিলাম, এনে রেখে দিয়েছিলাম যে দেখা যাবে কোনো একটা কাজে লাগবে। তো আজকে কাজে লেগে পড়লো। তো আর কি করার, আমি খুলে খুলে নিচ্ছিলাম। আসলে কাওয়াগুলো খুলে খুলে রেখে দিচ্ছিলাম, যখন ওটা দিব তখন আমি খেলি দিয়ে লাড়াচাড়া করবো, তাই না? তো এই যে আমার কিন্তু ফল কাটা প্রায় শেষ। এই যে সেই কাস্টার্ড পাউডার, এই যে এটা আমি কিন্তু একবারও কিন্তু খুলি নাই, আজকে প্রথম। এটা কিন্তু আমার ননদে পাঠাই দিছিল তার শ্বশুর বাড়ি থেকে, তার শ্বশুরের বিজনেস আছে এটা। তো যেহেতু পাঠাইছে, আমরা না খেয়ে থাকতে পারি কখনোই না, সেই জন্য এই যে এটা কিন্তু প্রথমে ঠান্ডা পানি হোক বা দুধ হোক, ঠান্ডার মধ্যে কিন্তু গুলা নিতে হবে, না নাইলে কিন্তু হবে না। পানির মধ্যে দিলে, গরম পানিতে দিলেই কিন্তু অবস্থা কেরাসিন, একদম রবারের মতো হয়ে যাবে। এই ভুলটা কখনো করবেন না। তো এই যে আমার কিন্তু হয়ে গেছে, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। যারা যেরকম চিনি খান তারা সেভাবেই দিবেন, যদি মিষ্টি বেশি খান তো বেশি দিতে পারে, আর যদি কম খান তো কম দিবেন, কোনো সমস্যা নেই। তো একটু ঘন করে নিচ্ছিলাম। আসলে অত ঘন করা যাবে না, বেশি ঘন করলে ব্যাপার টাইট হয়ে যাবে বেশি। তো আমার যতটুকু পরিমাণ দরকার ছিল আমার কিন্তু করা হয়ে গেছিল। এই যে আমি ঢেলে নিলাম, দেখতে পাচ্ছেন অত ঘনও করি নাই, অত পাতলাও করি নাই। এই যে একটু ঠান্ডাও করে নিয়েছিলাম অবশ্য, একদম গরম হাওয়ার মধ্যে ফল দিলে একটা কেমন বোঝা যাবে। তো সেই জন্য একটু ঠান্ডা করে ফলগুলি সব ঢেলে দিছি, দিয়ে সুন্দর করে লেড়ে চেড়ে মাখে নিচ্ছিলাম। দেখেই তো মনে হয় জিভে পানি চলে আসছে, তাই না? ভিডিওটা আসলে একটা কিনে আনে রান্না করে খাবেন, খায়ে দেখবেন কেমন হয়, অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আমাকে জানাবেন। তো আমার তো নাড়াচাড়া দেখে আমার তো জিভের মধ্যে পানি চলে আসছিলো যে কতক্ষণে খাবো, না খেলে তো আমার পেটের ভাত হজম হবে না। যে কোনো জিনিসই আমি রান্না করলে আগে আমাকে ট্রাই করতে হবে, তারপরে অন্য কথা। দেখে এত সুন্দর লাগতেছে, তাই না? তো আমি একটা বাটি আর চামচ নিয়ে চলে আসলাম, নিয়ে আসেই কিন্তু শুরু করে দিয়েছি খাওয়া। তো আর কি করার, তো মুখে দিচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম, এত মজা এত মজা, এটা টেস্ট বলতে গেলে ছোটবেলা যে আমরা পলিও খাইছি সেই স্বাদ, সেরকম একটা ঘ্রাণ এখানে। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। কে এই পর্যন্তই।